ভেড়ামারা পর্যন্ত হচ্ছে সাগরখালি, আর ভেড়ামারার থেকে তারপরে হিসনা। আর এই সাগরখালি নাম হলে তোমার ওই ব্রিটিশের থেকে যে আসছিল তোমার ওই সময়টা বহুত মানে ওরা ওই মানুষ মারছিল, হত্যা করেছিল, যার কারণে রক্তে এই নদীতে স্রোত বয়ে গেছিল, এদের নাম হয়েছিল হচ্ছে তোমার সাগরখালি। তার মানে নদীর পিছনে আসল নাম আছে সাগরখালি। অনেক লম্বা একটা ইতিহাস আছে, বিশাল ইতিহাস আছে। অত ইতিহাস আমরা বলতে পারবো না, যেটুকু জানেন সেটুকুই। বেশিরভাগই হয়তো আরো মুরব্বী যারা তারা বলতে পারবে, আমার মুরব্বীর কাছ থেকে শোনা। সেই সময় তো হিসনাতে অনেক স্রোত ছিল। স্রোত মানে কি, তখন পদ্মার সাথে যোগাযোগ ছিল, বড় বড় নৌকা চলতো, বড় বড় নৌকা, পাল তোলা নৌকা, তারপরে তোমার হাড়ি পাতিলের নৌকা, পাল থেকে ধরা চলে যায় তো একবারে সেই এই নদীতে। আর সেই নদীর রূপ ছিল, সেই রূপটা এখন আর নাই। এই নদীটা এখন তোমার একবারে মৃত। আমরা ছোটবেলা দেখছি এই নদীর খুব রূপ ছিল, খুব স্রোত চলতো। বর্ষার সময় এই বাঁধটা, মরসুন্ডির বাঁধটা বাঁধি দিই, এই নদীটা ভরাট হয়নি তখন। এই জন্য আর এর রূপ নাই। এখন চারিদিক দিন ভাঙি চুরি আসি বন্ধ হয়ে যাচ্ছে, এদের ভিতরে আর এখন নামারও পরিবেশ নাই। এক সময় কি আপনারা এই নদীতে পানি ব্যবহার করেছেন, গোসল হ্যাঁ, করেছেন? গোসল করেছি, কত সাঁতার খেলেছি। আমরা তো শুনছি একসময় বড় বড় নৌকা চলতো। হ্যাঁ, বড় বড় নৌকা চলতো। আপনার আমলা সদরপুর থেকে আসতো ভেড়ামারায়, পাটের গাড়ি আসতো, বড় বড় নৌকায় হাঁড়ি পাতিল বেচতে আসতো আপনার অন্য দেশে থেকে। এবার এখানে বোঝা যাচ্ছে যে নদী বন্ধ হওয়ার কারণে, নদী চলাচল বন্ধ হওয়ার কারণে রোডে এখন রাস্তাঘাটে যানবাহন চলাচল বেড়ে গিয়েছে। আর যানবাহন বেড়ে যাওয়ার কারণে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে বেশি। তো এই দুর্ঘটনা এড়াতে আবার যদি নদীপথগুলো যদি চালু করা যেত, তাহলে অন্তত যানজট মুক্ত হতো, বাংলাদেশের প্রতিটা রাস্তাঘাট দুর্ঘটনার হার কমতো। আর এখানে নদীতে